হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এই যে এত বিশ্রী একটা নাকে নাকে আওয়াজ তোমাদের শুনতে হচ্ছে, প্রথমেই এর জন্যে আমি তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আমার গতকাল রাত্রি থেকে শরীরটা একটু খারাপ, মানে জ্বর সর্দি কাশি হঠাৎ করে একসাথে শুরু হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি কি করব বলো, কিন্তু বাড়িতে থাকা মানে যতটাই অসুস্থ থাকি না কেন ভিডিও তো তৈরি করব। অবশ্যই অনেক ডেডিকেটেডলি আমরা ভিডিও তৈরি করি। সাকিব ভাইয়াকে অনেক রেসপেক্ট করে দিন রাত্রি তাকে নিয়ে ভিডিওস তৈরি করছি। তো এইগুলো কোনো ব্যাপারই না। এখন আমরা এই ভিডিওতে কথা বলবো ডে 25 এর বক্স অফিস কালেকশন, অর্থাৎ তুফানের গতকালের বক্স অফিস কালেকশন রিপোর্ট কেমন ছিল। আমি তোমাদেরকে বলছিলাম যে বক্স অফিস কিন্তু এইবার এখন এই সিনেমাটা যে অবস্থাটায় অবস্থান করছে, তাতে করে একটু বাড়বে আবার একটু কমবে, আবার একটু বাড়বে আবার একটু কমবে, এই জিনিসটা হবে। কেননা অলমোস্ট 1 মাস কমপ্লিট হয়ে গেল এই সিনেমাটার। 25তম দিন পেরিয়ে আজকে 26তম দিন। তো আজকে শুক্রবার, আজকে আবার কালেকশনে জাম্প নেবে, এটা আমরা জানি। কেননা শুক্রবারে মানে আমরা যে সিনারিওটা প্রত্যেক শুক্রবারে ঘটতে দেখছি, সেখান থেকে এই সিনারিওটা একদম পরিষ্কার যে বক্স অফিসে আজকে আরো অনেক বেটার আসতে চলেছে। গত পরশুদিনের তুলনাতেও কিন্তু গতকাল বক্স অফিস অনেকটাই ভালো এসেছে। বিএমআর পেজকে থ্যাংক ইউ দেবো, তারা প্রত্যেক দিনের মতন বক্স অফিস কালেকশন আমাদের কাছে প্রোভাইড করেছে এবং সেখান থেকে আমরা মাল্টিপ্লেক্স চেনের কালেকশনটা পাবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলার চেষ্টা করব যে 25তম দিনে তুফান বাংলাদেশ থেকে কিরকম কি টোটাল কালেকশন করতে পারে তার একটা আইডিয়াও আমরা করব। তাহলে চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বিএমআর লিখছে তুফান ডে 25 26,79,000 টাকার একটা কালেকশন হয়েছে, যেটা প্রচণ্ড ভালো একটা কালেকশন। যে কোনো একটা বাংলা সিনেমা 25তম দিনে এসে মাল্টিপ্লেক্স চেন থেকেই কালেকশনটা করে দেখাক। আমি এত বড় একটা চ্যালেঞ্জ দিলাম, যে কোনো একটা বাংলা সিনেমা, ঠিক আছে। গত পরশুর তুলনায় গতকাল শো বেড়েছে, কালেকশনও একটু বেড়েছে। স্টার সিনেপ্লেক্সের 7টি ব্রাঞ্চে চলা 49টা শোয়ের মধ্যে হাউসফুল ছিল 2টি, অলমোস্ট ফুল ছিল 4টি। অন্যদিকে লায়ন সিনেমাসে শো চলছে 8টি, চট্টগ্রামের সিলভার স্ক্রিনে 4টি, বগুড়ার মমিনে 2টি, গ্র্যান্ড সিলেটে 3টি এবং রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউয়ে 2টি শো চলেছে, কিন্তু কোনোটাই হাউসফুল যায়নি। তাহলে টোটাল কালেকশনটা দাঁড়ালো 26,79,000 টাকার একটা কালেকশন। গতকালের ডেটে দাঁড়িয়েও কিন্তু তুফান মাল্টিপ্লেক্স কালেকশন থেকে আনতে পেরেছে, আর টোটাল কালেকশন এসে দাঁড়ালো 12,62,00,000 টাকা। 25 দিনে তুফানের এটা মাল্টিপ্লেক্স চেনের কালেকশন, গ্রস কালেকশন 12,62,00,000 টাকা। এর মধ্যে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই বন্ধুরা। ব্লকবাস্টার সিনেমাসের বিজনেসগুলো তো ধরতে হবে। তো এবার যদি আমরা আসি গতকালের ডেটে সিঙ্গেল স্ক্রিনে কীরকম কী কালেকশন করতে পারে, আমার ধারণা ওই মোটামুটি 65 থেকে 70 লাখ টাকার মতন কালেকশন হয়েছে। যদি তাই হয় তাহলে যদি গ্রস কালেকশন আমরা ধরি, গতকাল অর্থাৎ ডে 25-এ এসেও তুফান মোটামুটি একটা 85 থেকে 90 লাখ টাকার গ্রস কালেকশন করেছে। আর যদি নেট বলি আমরা, তাহলে নেট কালেকশন মোটামুটি ওই 70 লাখ টাকা মতন হয়েছে, এটা আমার ধারণা। যেটা একটা বাংলা সিনেমার 25তম দিনে এসে একটা ফ্যান্টাস্টিক কালেকশন। তো এইভাবে কালেকশন করতে থাকুক তুফান, জাস্ট তুফানের ঝড় থামবার নয়, এটা আমরা বুঝতে পারছি। এতগুলো দিন বেরিয়ে গেছে, তারপরেও আমি এরকম কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট পাচ্ছি যে দিদি এখনও আমরা টিকিট পাইনি, আমরা টিকিট কাটতে যাচ্ছি, আমরা টিকিট পেয়ে সিনেমাটা দেখব। তো এইটা হচ্ছে অরিজিনাল ক্রেজ অফ বেঙ্গলি সিনেমা, যেটা মেগাস্টার শাকিব খান আজকের ডেটে দাঁড়িয়েও দেখাতে পারেন যে বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে যাবে বলে তারা টিকিট পাচ্ছে না, তাই সিনেমাটা দেখতে পাচ্ছে না টিল নাও, আজকের ডেটে এসেও। তো এটাই বলবার। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমার এটা ধারণা যে টোটাল মোটামুটি ধারে কাছে একটা 39 কোটি টাকার বক্স অফিস কালেকশন কেবলমাত্র বাংলাদেশ থেকে হয়ে গেছে তুফানের। এবার দেখো 2-1 কোটি কম বেশি তো হতেই পারে, আমি তো প্রেডিকশন করছি, থোড়ি না আমি খাতা পেন নিয়ে হিসেব করে বা পাই টু পাই জেনে জেনে ভিডিও করছি, এরকমটা তো নয়। কাজেই একটু তো এদিক ওদিক হতেই পারে, তবে আমার ধারণা খুব একটা বেশি এদিক ওদিক হবে না। আর এদিক ওদিক হচ্ছে কি হচ্ছে না সেটা তো জানার জন্য আমাদেরকে প্রডিউসার ফিগারটা আমরা যতদিন না জানতে পারছি আমরা বুঝতে পারবো না। তবে আইডিয়া করে তো এটাই দাঁড়াচ্ছে যে অলমোস্ট 39 কোটি টাকার একটা বিজনেস হয়ে গেছে 25 দিনে বাংলাদেশ থেকে কেবলমাত্র তুফানের। তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্যে টাটা।